ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সফরের মধ্যেই পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামেস্ক। ৬ জুলাই সন্ধ্যায় শহরের ব্যস্ততম একটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, একটি ভ্যানের ভেতর রাখা বিস্ফোরক এবং ডাস্টবিনে লুকোনো আরেকটি ডিভাইস নিষ্ক্রিয় করার প্রস্তুতির সময় সেগুলো বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য সহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজনদের সন্ধানে ডগ স্কোয়াডস নিয়ে তল্লাশি চালানো হয় গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস নিশ্চিত করেছে যে বিস্ফোরণগুলো প্রেসিডেন্টের অবস্থান থেকে দূরে ঘটেছে। ম্যাক্রোর সফরসূচি কোনো পরিবর্তন আনা হয়নি এবং তিনি তার পূর্বনির্ধারিত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ২০০৯ সালের পর কোনো ফরাসি প্রেসিডেন্টের এটি প্রথম সিরিয়া সফর। ৬ জুলাই দামেস্কে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ম্যাক্রো ঐতিহাসিক উমাইয়া মসজিদ পরিদর্শন করেন। তবে একের পর এক বিস্ফোরণের ঘটনায় সিরিয়ার রাজধানীটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।